আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু শাহানা সুমল ব্লগস। কেমন আছো সবাই? চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমি তোমাদের সাথে সারাদিন থাকবো। আর আজকে আমার মেকআপ শুট আছে। তোমরা যারা আমাকে ফলো করো সবাই জানো আমি একজন কোয়ালিফাইড মেকআপ আর্টিস্ট। অনেকদিন ধরে আসলে মেকআপ নিয়ে কাজকর্ম কম করা হচ্ছিল টুকটাক, বাট ফাইনালি আমি জোরে সোরে নেমে গেলাম, কারণ আমার সামনে কিছু প্রজেক্ট আছে অ্যান্ড তোমরা যারা আমাকে ফলো করো তাদের সাথে আমি সব ধীরে ধীরে শেয়ার করব। সো এখন আমি বের হয়ে যাচ্ছি লন্ডনের উদ্দেশ্যে। আমার লাগেজ সব রেডি, আজকে আমার ফটোশুট আছে। উবার চলে এসেছে, আমার নিচে দাঁড়িয়ে আছে, সো আমি এখন তাড়াতাড়ি চলে যাচ্ছি। এই সব কিছুর মধ্যে আছে আমার মেকআপ, জুয়েলারি, আউটফিট অ্যান্ড এভরিথিং। চলে আসছি আমি মাহবুবার বাসায়। আর এই যে এখানে আমার স্টুডেন্ট আছে সোনিয়া। হ্যালো সোনিয়া, কি অবস্থা? অ্যান্ড এখানে আছে আমার আজকের প্রথম মডেল সিনথিয়া। কেমন আছো? ইউ আর লুকিং প্রিটি। মেকআপ মনে হয় না লাগবেও, আই মেকআপটা শুধু করে দিব আমি। আর এই যে মাহবুবা। হ্যালো। ভাইয়াকে দেখালাম না, ভাইয়া কি আসতে চায় না ভিডিওতে, এই জন্য আমি ভাইয়াকে দেখালাম না। ভাইয়া হচ্ছে বিহাইন্ড দ্য ক্যামেরা পার্সন। আর এই যে দেখো ওর ফল ডেকোরেশন শেষই হয় না। ওর দর্শকরা নাকি পছন্দ করে এটা। আর কত রকমের আইটেম, চিন্তা করা যায়। খাবো না মেকআপ করব। আজকে আমার সেকেন্ড ডে শ্যুটের প্রথম মডেল ছিল ফারহানা। তোমরা তো আমার আগের ব্লগ দুটো দেখেছো, যেখানে আমি আরও দুটো মডেলকে সাজিয়েছিলাম। সো ফারহানার আইব্রাওতে যে প্রবলেমটা ছিল, যেটা আমাদের মেয়েদের কম বেশি সবারই থাকে, দুটো আইব্রাও দুরকম, শুধু দুরকম না শেপও দুরকম ছিল। অ্যান্ড একটু শর্ট ছিল, যেটাকে একটু লং টেইল বানানো লাগতো ওর ফেসের শেপের সাথে ম্যাচ রেখে। এই জিনিসটাই কিন্তু আমি আমার ওয়ার্কশপ বা ক্লাসগুলোতে শেখাবো, যে ফেসের শেপের সাথে ম্যাচ রেখে কিভাবে তোমরা মেকআপ করবে। সো আমাকে বলছিল যে আপু আমার আইব্রো কিন্তু দুরকম, খুব প্রবলেম হয় এটা সেটা। আমি বলছি কোনো প্রবলেমই নেই, মেকআপ আর্টিস্টদের কাজই এইটা, যাতে আইব্রো অ্যান্ড পুরো মেকআপ সুন্দর দেখা যায়। যাই হোক, আইব্রোটা শেষ করে আমি আই মেকআপে চলে গেলাম। আজকে আমি আমার পছন্দের একটা আই মেকআপ করছি। এটা হচ্ছে সফট গ্লিটারে কাট ক্রিজ। খুবই প্রিটি লাগে দেখতে। আর তুমি যদি নিজের উপর নিজেই মেকআপ করো, দেখে মনে হবে যে পার্লার থেকে করে এসেছো, এতটা প্রফেশনালি ডান মনে হয়। সো বরাবরই আমি আই মেকআপ দিয়ে আগে শুরু করি। তোমরা দেখেছো এতে যেটা হয়, ফেসটা পরে ফেস মেকআপ করাটা ইজি হয়। যাই হোক, আই মেকআপ অর্ধেক শেষ করে আমি হচ্ছে বেস মেকআপে চলে গিয়েছিলাম। আমি ওর বেস করার পরে এখানে ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করেছি। আমি এখানে লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করিনি। ক্রিম ব্লাশ, লিকুইড ব্লাশ এইসব জিনিস অ্যাপ্লাই করতে নিলে কিন্তু কিছু টিপস মাথায় রাখতে হয়, না হলে হেভি বেসের ওপরে এই প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করলে কিন্তু কেকি হয়ে যেতে পারে, ব্লেন্ড হতে প্রবলেম হতে পারে। এই সব কিছুই আমি আমার ক্লাসে কিন্তু শেখাবো। যাই হোক, বেস মেকআপটা ডান করে আমি হচ্ছে ওর চোখের নিচের মেকআপটা করলাম, কারণ আমি মনে করি পার্টি মেকআপের ক্ষেত্রে চোখের নিচের মেকআপ করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড প্রপারভাবে করাটা ইম্পর্টেন্ট। যাই হোক, ফারহানার মেকআপটা শেষ হয়ে গেল। ওকে অসম্ভব সুন্দর প্রিটি লাগছিল। আমি ওর উপরে একদম মন মতো একটা লুক করেছি, আমার তো খুবই ভালো লাগছিল। আর সম্পূর্ণ রেডি হওয়ার পরে ওকে মানে মেকআপটা শেষে ওকে হেয়ারটা করতে হেল্প করেছে সোনিয়া, আমার স্টুডেন্ট। আর শাড়িটা সব কিছুতে হেল্প করেছে মাহবুবার বাসাতেই আমরা এই ফটোশ্যুটটা করেছিলাম। আসলে মাহবুবা না থাকলে সত্যি কথা আমি জানি না আমি কিভাবে সব কিছু সামাল দিতাম। এটা আমি আমার আগের ব্লগগুলোতেও বলেছি। আর এইবারের আমার ফটোশ্যুট কিন্তু স্পন্সর করেছে আমার খুবই পছন্দের আমার ছোট ভাই বাবু ফ্রম সিনেমোশন পিকচার্স। অনেক বছর ধরে এই কমিউনিটিতে ব্রাইডাল অ্যান্ড অন্যান্য ইভেন্টের ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ড্রোন শ্যুট, এনিথিং এগুলো সার্ভিস দিয়েছে। বাবু কিন্তু এসব ব্যাপারে খুবই প্রো। স্পেশালি তোমরা যদি কোনো ব্রাইডাল শ্যুট করো, যেখানে লাইক একদম বলিউড স্টাইলের ভিডিওগ্রাফি করতে চাও, বা আজকাল ইনস্টাতে যেমন দেখা যায়, বাবু কিন্তু এইসবের জন্য পারফেক্ট একটা মানুষ। আমার সেকেন্ড মডেল ছিল ওই দিনের মনীষা খুব চুপচাপ একটা ঠান্ডা মেয়ে। সো ওর ফেস শেপ অ্যান্ড স্কিন টোন সব কিছু চিন্তা করে আমি আজকের লুকটা ঠিক করেছিলাম। সো এখানে আমি একটা ব্রাউন গ্লিটারি স্মোকড আউট লুক করছি, বাট এখানে আমি যেটা করব, ও চোখটাকে আমি খুব সুন্দর করে একদম ভরাট করে টানা করে কাজল দিয়ে দিব অ্যান্ড আইলাইনার অ্যাপ্লাই করব ইনার কর্নার অ্যান্ড আউটার কর্নারে, একদম টানা করে, কারণ আমার মনে হয়েছে যে এটাই ওর চোখের সাথে যাবে। সেই সাথে ওর ফেস শেপ অনুযায়ী আমি কন্ট্রোল করছি অ্যান্ড আমি ক্রিম কন্ট্রোল করছি একটু হেভিলি, যেহেতু ওর ফেসটা হালকা একটু চাবি। সো আমি আমার ক্লাসে এই জিনিসগুলোই শেখাবো, যে কোন ফেসের সাথে ম্যাচ করে কি ধরনের
মেকআপ তোমরা করতে পারবে। যাই হোক, ওকে খুব সুন্দর লাগছিল মেকআপ করার পরে। ওর এই শাড়িটা না হয়েছে কারুপণ্য পেজ থেকে, ওটাও আমি মেনশন করে দিব ডিসক্রিপশনে। এই ফটোশুটটা আমাদের বেশ তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল। বাবু খুবই হেল্পফুল ছিল, যেহেতু ওর সাথে আমি আগেও কাজ করেছি। সুন্দরভাবে সবকিছু একদম ডান হয়ে গেল। অনেস্টলি বলবো দুজন মডেলকেই আমার সুন্দর লাগছিল। বাই দ্য ওয়ে, জুয়েলারি হচ্ছে আদভিক বাই সাদিয়া থেকে নেওয়া অ্যাজ অলওয়েজ। আমার ওর জুয়েলারিগুলো খুবই খুবই ভালো লাগে। তোমরাও চাইলে ওর পেজটা কিন্তু চেক করতে পারো। আমিও ফাঁকে ফাঁকে ফটোশ্যুটে হেল্প করছিলাম অ্যান্ড এভরিথিং। এভাবেই করতে করতে আমাদের দিনটা শেষ হয়ে আসলো। সো ফাইনালি যার সাথে ফটোশুট করার জন্য অনেক দিন ধরে প্ল্যান করছিলাম, সেই বাবুর সাথে অবশেষে ফটোশুট হচ্ছে। বাবুর সাথে ফটোশুট আগে আমি অনেক করেছি। আমার পেজের যত হিট হিট ছবি ইদার আমার আগের ক্যামেরাম্যান করে দিয়েছে, নাই বাবু ভাই করে দিয়েছে, আমার ছোট ভাই। বাবুর করা ছবি, বাবুর করা শাড়ি পরা ছবি তো সেই ভাইরাল হয়ে গেছে এই যে ভেন্ডরদের কাছে। ওই যে বৈশাখে একটা ছবি তুলেছিলাম, ওইটা ইন্ডিয়ান ভেন্ডর আমাকে দিয়ে বলে, বাজি আপ তো ভাইরাল হো গে। ওই ছবির উপরে সিনেমোশনস লেখাটা ওর তোলা ছবি ছিল, আমার ভাইরাল শাড়ি। এনিওয়ে, বাট অনেকদিন ধরে আমরা প্ল্যান করছিলাম যে আমরা একটা ফটোশুট করব। এখন আমাদের মেইন ফটোশুট আরো বাকি আছে। তোমরা যারা আমার ভিডিও দেখো বা প্রথম থেকে দেখো, তারা সবসময় দেখো বাবু মার্জানাকে আমার সাথে। আমরা একসাথে অনেক ঘোরাঘুরি করেছি। এখন একটু বিজি হয়ে গেছি আমরা সবাই, এটাই আমরা চাই, তাই না? বিজি হওয়া আমরা এটাই চাই। সো তোমাদেরকে আবারও বলছি, যারা এই ভিডিওটা দেখবে, সিনেমোশনস পিকচার্স আমি লিংক সব দিয়ে দিব, বা তোমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, এভরিওয়্যার যে কোনো সোশ্যাল মিডিয়াতেই তোমরা সিনেমোশনস পিকচার লিখলেই পেয়ে যাবে ওর পেজটাকে। এবং সেখান থেকে তোমরা কিন্তু ওকে বুক করতে পারবে ব্রাইডাল, পার্টি, এনি ফটোশুট। মোস্টলি ওয়েডিংটাও বেশি করে, মানে ওয়েডিংটা হচ্ছে ওর স্পেশালিটিস। অ্যান্ড আমার নাম যদি বলো, কিছুটা কনসিডার করবে, অবশ্যই করবে। আমার নাম করলে 100% ডিসকাউন্ট পাবে না, বাট 100% ডিসকাউন্ট পাবে অবশ্যই। ওটা 100%, বাট ডিসকাউন্ট। সো থ্যাংক ইউ সো মাচ বাবু আমার ফটোশুটে পার্টিসিপেট করার জন্য। এন্ড ওই যে ওখানে আতিক আছে, হাতিক সে হাই। থ্যাংক ইউ সো মাচ, ইউ ডিড ওয়েল। থ্যাংক ইউ। এন্ড ওই যে মার্জানা এসে মেকআপ করে গেল। ভালো থেকো বাবু, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ। কেমন লাগছে তোমার মেকআপ করে? অনেক ভালো, অনেক ভালো, ভালো একটা এক্সপেরিয়েন্স ছিল। মেবি নেক্সট টাইম আপুর কাছে আবার সাজা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এন্ড শি ইজ লুকিং সো প্রিটি। ওর মেকআপ এন্ড এভরিথিং সবকিছু, মানে ওকেও সুন্দর লাগছে, ও তো এমনিই সুন্দর, মেকআপ ওকে আরো সুন্দর করে দিয়েছে। এন্ড শি ইজ জাস্ট লুকিং লাইক হারসেলফ, বাট মোর বেটার ভার্সন। এভাবে আমি মেকআপ করা পছন্দ করি, চেঞ্জ করে দেওয়া পছন্দ করি। চোখটা বুঝো, চোখটা লাইক আমার খুব পছন্দের। তোমরা নিশ্চয়ই ভিডিওতে অলরেডি দেখে ফেলেছো। চোখটা হচ্ছে আমার খুব পছন্দের একটা লুক দিয়েছে। এই ধরনের লাইক হেলো কাট ক্রিস টাইপের লুক আমার খুব পছন্দ। একটু কমপ্লিকেটেড হয় এন্ড অনেক টাইম লাগে তাই না করতে, বাট শি ওয়াজ এ গুড মডেল। যদিও ও প্রফেশনাল না, বাট শি হ্যাজ ডান অ্যামেজিং ওয়ার্ক। আমি ওর ছবি দেখছিলাম বাবুর ভিডিওতে, মানে ক্যামেরাতে। অ্যাবসলিউটলি গর্জিয়াস লাগছিল। অনেক অনেক থ্যাঙ্কস আমার মডেল হওয়ার জন্য। কালার লাগতেছে বাই বলার জন্য দিলাম। মেয়েটা এত হেল্প করছে, এত হেল্প করছে, চিন্তার বাইরে। লাইক মানে আচ্ছা, এটা হেল্প না। সারাদিন আমি ওর বাসা খোঁজা দিয়ে গেলাম। ও তো আমার বাড়ি না, ভাড়া আবার আমার দেওয়া লাগবে। তোর বাড়ি, তুই ভাড়া দিবি, মানে ভাড়া পুরা বাসা খোঁজা দিয়ে গেলাম। তারপর বলে কিছু বুঝবে, আমাদের এলাকার যারা তারা খুঁজে যাওয়া বুঝবে, মানে মেসি করে দিয়ে যাওয়া, তাই না? আমরা মেসি করে দিয়ে যাইনি আপু, একদম। আপনারা কেউ বিশ্বাস করেন? হ্যাঁ, বাসা দেখালে বুঝতে। তোমার কথা শেষ হয়েছে? সেলফি তুলি। এই মুজা মুজা দেখাচ্ছস কেন? হ্যাঁ, রেডি 1 ইতালি ভ্রমণে যাচ্ছি। এসে না ব্যাক।